নমস্কার বন্ধুরা, কণ্ঠস্বর রকমারিতে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। প্রতিদিন দুপুরের মেনুতে উচ্ছে থাকবেই। উচ্ছের এই তেঁতোর তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না। একঘেয়ে উচ্ছে কুমড়ো ভাজা, উচ্ছে সেদ্ধ। তাই আমি নিয়ে এসেছি উচ্ছে কুমড়ো ভাপা। এই রেসিপিটি বানানোর জন্য আমার কী লাগছে চলো দেখে নেওয়া যাক। আমি এখানে লম্বা লম্বা করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে কুমড়োগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। এটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। 1 চা চামচ লাল সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে আর 1 চা চামচ পোস্ত বেটে নিয়েছি। এবার কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার একে একে উচ্ছেগুলোকে ছেড়ে দেবো। উচ্ছেগুলো প্রায় সবই আমার ছাড়া হয়ে গেছে। এবার এগুলোকে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো দেব আর সামান্য পরিমাণে লবণ দেব। এবার আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এখানে আমি আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর রান্নাটি গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই রান্না করবেন, তাহলে এটি খুব ভালো রান্না করা হবে। এবার এতে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও আমি নাড়াচাড়া করে নিলাম। দেখো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। একে একে আমি সব উচ্ছেগুলোকে তুলে নিয়েছি পাত্রের মধ্যে। এবার কড়াইতে কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়োর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার কুমড়োগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নেব। কুমড়োগুলো উচ্ছের বাটির মধ্যে তুলে নিয়েছি। এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দেব। এতে আমি কোনো মিষ্টি অ্যাড করিনি। আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারেন। এতে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটিকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে আমি একটি স্টিলের কৌটোর মধ্যে ভরে নেব। আপনারা চাইলে আমার কাছে যে কৌটোটি আছে এটি না থাকলে কোনো টিফিন বক্সে করেও ভর্তি করতে পারেন। আর আমি এই কৌটোটি ভাতের মধ্যেও দিয়ে দেবো। দেখো কৌটোর মধ্যে ভরা হয়ে গেছে। এবার ঢাকনাটা ভালো করে আটকে নিলাম। এবার এটিকে আমি ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, কৌটোটাও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভাত হওয়ার সাথে সাথে উচ্ছে কুমড়ো ভাপাটাও হয়ে গেছে। আমি একটি থালার মধ্যে এটি ঢেলে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমরা।